দেখো রিমিকে না ঘুমন্ত অবস্থায়, মানে এটা তো জানোই 4টের থেকে তুলে দেয়, সেই সময় আমি আজকে আর ভিডিওটা করিনি, আর ভালোও লাগছিলো না। 7টা 15-র আগেই রিমিকে কিন্তু পটাশিয়ামটা চালু করে দিল। ওর শরীরে নাকি, রিমির শরীরে কিন্তু পটাশিয়ামটা নাকি বেশি, রিপোর্টে এসে ওকে কিন্তু 3 বেলা করে এই অক্সিজেনটা দিতে হচ্ছে এই পটাশিয়ামের জন্যে। আর ওকে দেওয়ার পরে তারপরে 9টার দিকে স্নান করিয়েছি। আজকে লেটে স্নান করিয়েছি, কারণ আজকে ডাক্তারদের না মিটিং ছিল, এর জন্য বললো লেটে আসবে ডাক্তার। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আর একটু ভিডিও নিলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। দেখো আমার কিন্তু ভিডিওগুলো প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবারা ভিডিওটা দেখো, মায়েরা, বাবারা না, মায়েরা ভিডিওটা দেখো বেশি। ভিডিও না দেখে অনেকেই অনেক প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, ফোন করে যে কত টাকা, কোথায় হচ্ছে। ভিডিওর মধ্যে কিন্তু সব কিছুই আছে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে। আমি ভেলোর সিএমসিতে করাচ্ছি, তাও মানে কমেন্ট করে যে কোন নার্সিংহোমে করাচ্ছ, কোথায় করাচ্ছ, এরকম বলে। তারপরে ফোন করেও জিজ্ঞাসা করে, আমি কিন্তু ভিডিওতে বলে দিই কিন্তু। আর রিমিকে স্নান করিয়ে নিয়ে আসলাম। স্নান করিয়ে নিয়ে আসার পরে ব্যায়াম করিয়ে, ক্রিম মাখিয়ে, ভেজলিন দিয়ে, মানে যেটা করতে হয় 4বার করতে হয়। আর এটা দেখছি আমি আজকে ও কতটা তুলতে পারে। তা দেখছি কি আজকে ও 500-র বেশি না, একদম তুলতেই পারছে না। আর গুণি 10বার বলেছে, আমি ওকে 20বার করাই, কিন্তু ও করতে তো চাই না। জানোই তো বাচ্চা মানুষকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সব কিছুই করাতে হয় প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু। আর আজকে কোথাও করেছে, কালকে তো একদমই করেনি, আজকে একটুখানি করেছে। আর 500-র বেশি আজকে তুলতে পারিনি, যতটা তুলতে পারবে ততটাই ভালো। তারপরে দেখো ওকে একটু মানে খায়নি কিন্তু, ও ঘুমিয়ে পড়েছে। আর দেখেছো ওর কিন্তু পিছনের না সব চুলগুলো কিন্তু আস্তে আস্তে এমনি এমনি উঠে যাচ্ছে। ওই যে ক্যাপটা পরিয়ে রাখি, আর ক্যাপের উপর দিয়েই কিন্তু ওর বালিশে দেখি কি একদম ভরে থাকে। আরও একটু ঘুমিয়ে নিল, কেননা অনেক 4টায় উঠতে হয় তো, সত্যি কথা জানো না। তাই মানে কি বলবো, আমার তো নিজেরই ঘুম হয় না, আর এতবার ওকে ডাকে না, ও রেগে যায়। আর একটু স্নান করানোর পরে আমি বলি একটু ঘুমিয়ে নাও, 10টা 11টার দিকে। খেতে তো পারে না, তাই দেখো 2 চামচ ভাত নিয়েছি। একটা 6 মাসের বাচ্চাও কিন্তু এর থেকে বেশি ভাত খায়। আর ভেন্ডি আলুর তরকারি, ভেন্ডি যেহেতু ভালো খায়, ওর বাপি জানো কী করে, রোজ ভেন্ডি আলুর তরকারি দেয়। আজকে রিমি রেগে গেছে যে আমি ভেন্ডি আলুর তরকারি ভালোবাসি বলে কি রোজ দেবে। আর ছেলে মানুষের কথা কি বলবো, যতদিন না আমি নিজে হাতে রান্না করছি ততদিন যেটাই দেয় সেটাই। আর দেখো মানে 1 চামচ ভাত নিয়েছি, এটাও কিন্তু খায়নি, ওকে মুখে দিলেই তুলে ফেলতে হচ্ছে, তুলে ফেলছে। তা ডাক্তার বললো যে 1 চামচ করে খাওয়াবে, কিন্তু খায়নি। আর আজকে ওকে না করে দিয়েছে ভাত খাওয়াতে। আর আমি ওকে দেখতে এসেছি যে ওর খাবারটা দিয়েছে নাকি। আর আমি আগের দিনকে ওকে খাবার দিয়েছিলাম, বাচ্চাটাকে না আমি আগের দিন রাতে খাবার দিয়েছিলাম, সেই টিফিন গাইটা ওর মার কাছে ছিল, তাই আমি নিতে এসেছিলাম। আর ওদেরকে না 2 নম্বরের থেকে ওদেরকে 4 নম্বরে ঘরে দিয়েছে। তা যেহেতু ভিতরে অ্যালাও নেই, আমি ভিতরে ঢুকতে পারিনি। আমি ওকে দূরের থেকেই দেখেছি, মনে হচ্ছে কি ওকে গিয়ে আমি কখন কোলে নেবো একটু, আমার এরকম মনে হচ্ছে। কিন্তু যেহেতু মানে ঢোকার নিষেধ, বারণ, এটা তো ঠিকই, একটা পেশেন্ট আর একটা পেশেন্টের ঘরে ঢোকা বারণ। আর রিমিকে যেন আজকে ডাক্তার পুরো বলে দিয়েছে যে ওকে বাড়ির খাবার খাওয়ানো যাবে না, কারণ ওর যেহেতু পটি হচ্ছে, বললো ফুড স্যালাইন চলবে। তাই কিন্তু রিমিকে কিন্তু দেখো সকালবেলা কিন্তু ওর কিন্তু 2 দিন আগে ফুড স্যালাইন বন্ধ করে দিয়েছিল, আবার কিন্তু ওর ফুড স্যালাইন চালু করেছে। আর এইদিকে দেখো কিন্তু সমানে কান্না করছে। সিস্টার এসে, এটা কিন্তু বিকালের ভিডিও, সিস্টার ওকে কত বোঝাচ্ছে, ও কান্না করেই যাচ্ছে। You have to doctor, na? That time you will know. You become a doctor. Not coming right. That's one time. আর এখানকার ডাক্তাররা, সিস্টাররা বলে না, এরা হচ্ছে মানুষ না, এরা সত্যিই ভগবান, মানে বাচ্চাকে নিজের সন্তানের মতন করে দেখে। আমি ওকে কিন্তু ব্যায়ামটা করাতে পারিনি, ওরা এসে ব্যায়ামটা করিয়েছে। আর ওরা কত বোঝাচ্ছে, কিন্তু কে কার বোঝে। ওকে আবার পটাশিয়াম দেওয়া হচ্ছিলো, কারণ ওর শরীরে অতিরিক্ত পটাশিয়ামের মাত্রাটা বেশি, এর জন্য ওকে আবার বিকালবেলা দিচ্ছে। আর ও তো সেই কান্না করেই যাচ্ছে। আর
আজকে তো রিমিকে পুরোপুরি বলে দিয়েছে যে খাওয়ানো যাবে না, ওর ঘরের খাবার পুরো টোটাল খাবার বন্ধ। এর জন্যে কিন্তু ওর বাপি আজকে শুধু আমার জন্য খাবার এনেছে, চাটা। তাও আমি ওর সামনে এনেছি, ওর সামনেই বসে খাই আমি, কিন্তু ও খায়নি। একটুখানি বিস্কুট মুখে দিয়েছে, আমি বললাম না মা খেতে হবে না, আজকে যেহেতু বলেছে খেতে না করলে দেখো একটুখানি, কিন্তু ওর ভালো লাগেনি, আমিই খেয়েছি পরে চা বিস্কুটগুলো। আর ও একটু শুয়ে শুয়ে ফোন দেখছিল। আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখাই দিই, দেখ তো এত সুন্দর কমেন্ট দেখলে মন ভরে যায়। তাহলে কেন তুই কান্না করিস মা, একটু কান্না করবি না। আর এদিকে তো নার্স আবার সন্ধ্যেবেলা এসে সব স্যালাইন চালু করেছিল, আজকে তোকে বলেছিল নর্মাল বেডে দিয়ে দেবে, যেহেতু ওর মানে বায়োস্কোপি রিপোর্টটা আসেনি আর পটিটা হচ্ছিল, এর জন্য ওকে আর কিন্তু দিতে পারিনি নর্মাল বেডে। জানি না কবে দেবে, সে যবে দেবে দেবে। এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসে সন্ধ্যেবেলা। আর ওই যে যেই দিদিভাইটাকে আর দাদাভাইটাকে মানে বোন, দিদিভাই না আমার থেকে ছোট, ওরা যে কাকুর গাছের থেকে এসে ওদের না টিকিট হয়ে গেছে, ওরা চলে যাবে। তাই আজকে দেখো রিমিকে কত খাবার কিনে দিয়ে গেছে, কিন্তু রিমি তো এগুলো খেতে পারবে না। আমি বললাম রেখে দাও, আর ওর যে ছোটো মামা আছে না ওদেরকে দিয়ে দাও, ছোটো মামা তো ঘরে রয়েছে। আমি বললাম ছোটো মামা তুমি খেয়ে নিও, আমাকে দিচ্ছিলো, আমি বলছিলাম না রিমির সামনে আমি খেতে পারবো না এইসব খাবারগুলো। তারপরে আবার 8:30টার সময় ওরা এসে খাবার দিতে, ওই দাদাভাইটা এসছে মানে লেট করে এসছে। আমি বললাম এত লেট করে আসলে হয়। আর দিদিভাইয়ের চার্জারটা আমার কাছে দিয়ে দিল, বললো দিয়ে দিতে। তাই আমি আবার দিদিভাইয়ের চার্জারটা দিয়ে দিলাম। আর রিমির বাপিকে বললাম যে এই দাদাভাইয়ের তো বড় মেয়েটা রয়েছে, একটু খাবার কিনে দিয়ে দিও, রাত্রিবেলা কী খাবে না খাবে। তারপরে দিয়ে ওরা বাড়ি চলে গেল। এখন দেখো 12:30টা বাজে, দেখো আমার কাছে কিন্তু এরকমভাবেই সারা রাত নিয়ে বসে থাকতে হয়। ও কিন্তু এখনও কান্না করে যাচ্ছে, শুধু সুমনে কান্না করছে, বাড়ি যাবে বাড়ি যাবে হাউমাউ করে কান্না করছে। আচ্ছা বলো, যদি এরকম করে সারাক্ষণ কান্না করে কতক্ষণ ভালো লাগে বলো? মনে যেন কি এক এক সময় আমি বলি কি ও কান্না করছে, ওর প্রেশার যেন হাই হয়ে যাচ্ছে, ওকে 3বারই প্রেশারের ওষুধ খাওয়াতে হচ্ছে, প্রেশার এত হাই হয়ে যাচ্ছে। আচ্ছা কান্না করলে কি সমস্যার সমাধান মিটে যাবে? ও তো কান্না করে করে প্রেশার হাই হয়ে যাচ্ছে আর প্রেশারের ওষুধ খাচ্ছে। আমি বলছি তুমি যত কান্না করবে তত কিন্তু তোমাকে এখান থেকে লেটে কিন্তু ছাড়বে, কিন্তু তুমি কি ওই ভাইটার মতন, তুমি কি বোঝো না? তো সুমানে কয় কি বলে কি যে আমাকে ঘরে নিয়ে চলো, বাড়িতে নিয়ে চলো, আমি ঠিক করে খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। আমার তখন পটি, ওর এত পটি হচ্ছে। আর কালকে যেটা বায়োস্কোপি করলো ওটা 3 দিন পরে রিপোর্ট আসবে। এখন এই 3-4 দিন তো একটু কষ্ট করতেই হবে। আমি মানছি যে সত্যিই তো মানে আমরা আজকে 4 মাস ধরে হসপিটালে, আর 2 মাস হয়ে গেছে পুরো বিএমটি রুমে। 27 তারিখ রাতে ভর্তি হলাম, আজকে 24 তারিখ, কালকে ভোরটা হলেই 25 তারিখ হয়ে যাবে। প্রায় 1 মাস হতে গেল, 1-2 দিন বাকি আছে। 1 মাস এই ঘরটার মধ্যে আটকা আছি। আজকে 2 মাস হয়ে গেছে আমরা সূর্যর মুখ দেখি না, মা মেয়ে। সেকেন্ড অপারেশন হলো পুরনো সিএমসির থেকে ইমার্জেন্সির থেকে ফার্স্ট ফ্লোর থেকে আমাদের বিএমটি রুমে। সত্যি মানে যে ফোন করছে সেই অবাক হয়ে যাচ্ছে যে আজকে আমরা মা মেয়ে সূর্যর মুখ দেখি না, পুরো 2 মাস হয়ে গেল। এখন এরকম জানলাটাও বন্ধ থাকে দিনে, যদিও 2-1 সময় খুলি, জানলা খুলি না, মানে পর্দাটা সরাই, জানলা তো খোলা যায় না। আর হচ্ছে কোন বাচ্চা যে মানে 4 মাস ধরে হসপিটালে থাকতে চায় সেটা তো আমি জানি, কিন্তু কিচ্ছু করার নেই। এটাই তো আমাদের নিয়ে চলতে হবে। কিছু ভালোর জন্য তো কিছু খারাপ সময়টা পার করতে হয়, কিন্তু ও জানো না মানে সারাক্ষণ মানে হাউ মাউ করে সেই মানে এত কান্না করে জানো না। আমি সময়তে বলি কি তাহলে আমি গিয়ে যেখানে যে অফিস ঘরে আমরা যেখানে খেতে যাই, আমি তো যাই না খেতে, আগে 1-2 দিন গেছিলাম, যে তাহলে ওখানে গিয়ে আমি বসে থাকি, তুই কান্না কর তারপরে আমি আসবো। কান্না করলেও সেই আমাদের যতদিন রাখার রাখবে, আর না কান্না করলেও সেই আগে তো ট্রিটমেন্ট পুরোপুরি হবে তারপরে তো না ছাড়বে। কিন্তু ওকে আমি কিছুতেই মানে আমি রাখতেও পারছি না, বোঝাতেও পারছি না, একটু বোঝার চেষ্টা করছে না। আমি তো কারোর সাথে ফোনে সেরকমভাবে কথা বলতে পারি না, আমি হচ্ছে সবার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজে কথা হয়। ও কথা বলাও পছন্দ করে না। দেখো 12:30টা বাজে, ওইভাবেই আমার এই যে আমার ব্ল্যাঙ্কেটের তলায় এখানে বসেই আছে, আর এইভাবে বসে বসে সারাটা রাত কাটে এইভাবে ঠেট একদম পুরো 3:30 অবধি। তারপরে 3:30-4টার সময় শোয়াই, তাও তো 4টার থেকে তো ট্রিটমেন্ট চালু হয়ে যায়। দেখো এরকমভাবে ঝুঁকে থাকবে, তাও এইভাবেই বসে থাকবে, পুরো ইয়ে করে দিয়ে। ওর খালি এখন একটাই নিশানা, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি বলছি দেখ তো ভাইটা কত কষ্ট করছে, ওর মা যেন না একা একা পাচ্ছে না। আমি রাতে গিয়ে দেখা করে এসেছি, ওর বাবা যে চার্জারটা দিল আমি দিয়ে এসেছি, সেই মানে ওর মা রাখতেই পারছে না। আমাকে সিস্টারও বলছে যেন না এত এমনি ও ভালো আছে, এখন তো ভালো থাকবে, তোমাদেরকে তো আমি আপডেট দেবো। ও হচ্ছে এখন তো ভালো থাকবে, এখন তো কোনো ব্যাপার নেই। অভিজিৎ ভাই আজকে আমাকে মেসেজ করছিল যে দিদি এখন তো ভালো থাকবে, এখন তো কোনো ব্যাপার নেই, বনমেরু ট্রান্সফারেটের পরে 4-5 দিন ধরে অসুবিধা হবে। তাহলে বলো একটা 2.5-3 বছরের ছেলে এত কষ্ট করছে আর ও বোঝে না।
আর ও জানো তো কী করছে, এই যে টেবিলটা, খাবারের টেবিলটা একদম ঘুরিয়ে ফেলছে, ঘুরিয়ে মানে ফেলে দিচ্ছে মানে। আর ওরও এরকম 7খানা স্যালাইন চলছে, আমি গিয়ে দেখে আসলাম। আমাকে হচ্ছে রাতের বেলা সিস্টার ওদের ঘরের ভিতরে ঢুকতে দিয়েছিল, যেহেতু চার্জারটা আমার হাতে, ওর মার কোলে বাচ্চাটা ছিল। আর সত্যি ওর মা না খুব কষ্ট করছে, মানে ওকে 4 নম্বরে দিয়েছে। 2 নম্বরে একটু জলের অসুবিধা বলে ওকে 4 নম্বরে দিয়েছে। আবার 2 নম্বরে রাতে দেখলাম পেশেন্ট ঢুকে গেছে, থ্যালাসেমিয়া পেশেন্ট বিএমটির জন্য। এই 6 নম্বরে পুরো তো বিএমটি, পুরো থ্যালাসেমিয়া পেশেন্ট সব নানান জায়গার। আর আমরা দুজন হচ্ছে কলকাতার, ওদের ওরা আর আমরা হচ্ছে কলকাতা, তাছাড়া সব হচ্ছে ব্যাঙ্গালোর, ঝাড়খণ্ড এরকম। তা ও খুবই মানে জানো না এত বিরক্ত করছে, এ হচ্ছে কান্না করছে, একে রেখে আমি আবার ওকে দেখতে যেতে হচ্ছে। আর ও মানে ওর মা একদম পারছে না জানো না, এত ছোট বাচ্চা, 7টা স্যালাইন চলছে, টেনে টেনে মানে খুলে ফেলছে। তাই আমি গেছিলাম যে রাতের খাবারটা এসছে নাকি, পরে দেখলাম 8:30টার সময় রাতের খাবারটা এসছে। আমি ওর বাবাকে বললাম একটু তাড়াতাড়ি খাবারটা দেওয়ার চেষ্টা করবে, ওর মা, বাচ্চাটা তো খুবই ছোট, তাই বললাম। আর তোমাদের রিমিকে দেখো, তোমাদের ভালো এত সুন্দর সুন্দর সব কমেন্টগুলো মানে হচ্ছে ওকে আজকে সবার কমেন্টগুলো পড়েছিল, সবার কমেন্ট, সবাই প্রত্যেকেই তো পজিটিভ কমেন্ট। আর সবাই রিমির জন্য এত ঠাকুরের কাছে আশীর্বাদ করছো। আমি রিমিকে আজকে দেখাচ্ছি, দেখতো ওরা তোর ভিডিও দেখে ওরা হচ্ছে তোর জন্য কত ঠাকুরের কাছে ইয়ে করছে, তাহলে ওদের জিনিসটাও তো, সবার জিনিসটাও তো তোর বজায় রাখতে হবে। ও খালি বলে কি, আমাকে একটু কান্না করতে দাও, আমাকে একটু কান্না করতে দাও, শান্তি করে কান্না করিনি। আমি বলি কি, কান্না করলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? তোমাকে তো ফাইট করতে হবে, ফাইট করে তো এর থেকে আমাদের বেরোতে হবে। কিন্তু কিছুই বোঝে না বলো, কিচ্ছু বোঝে না, একটু বোঝে না, শুধু কান্না করে। আর এরকমভাবে সারাক্ষণ আমার কোলের মধ্যে শুয়ে থাকবে সারাক্ষণ, মানে যতক্ষণ পারি রাখি, তারপরে গিয়ে আবার ওখানে শুয়ে দিই। আর আমার এখানে বসে থাকে বেশিরভাগ। আর যতটা দেখো তোমরা ভিডিওতে, তখন তো ব্যায়াম টিয়াম, মুখে মাখার এগুলো তো করতেই হয়। আর তোমাদের তো মানে আজকে ভালো বলবো, তোমাদেরকে বলতেও পারি না আপডেটে যে আজকে ভালো আছে, যেই আজকে বলবো খবরটা দেবো, কালকে দেখো কি শরীরটা খারাপ হয়ে গেছে। ওকে আজকে নর্মাল ওয়ার্ডে দেওয়ার কথা ছিল সকালবেলা, কিন্তু ওই যে এই পটিটা বন্ধ হচ্ছে না বলে নর্মাল ওয়ার্ডে দেয়নি। এমনকি আজকে পুরো ডাক্তার বলে দিয়েছে বাড়ির কোনো খাবার দেওয়া যাবে না, যেহেতু পটিটা হচ্ছে, বললো ফুড স্যালাইন চলবে, যেই ভাত খাচ্ছে সেই ওর পটি হচ্ছে। তাই বললো যে বাড়ির কোনো খাবার, পুরো টোটাল খাবার বন্ধ করে দিয়েছে, ফুড স্যালাইন চলছে। এবার না খেলে হয়, আজকে 18-19 দিন হলো বন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছিল, প্রায় 4 দিন খেতে পেরেছিল, 15 দিন খায় না, 15টা দিন খায় না। আর আজকে টোটালি খাওয়া দাওয়া পুরো বন্ধ, টোটাল বন্ধ করে দিয়েছে। এখন কালকে যদি পটি ঠিক হয়, জানি না কালকে কী হবে। সকালবেলা এক একটা দিন যায়, আর আমার তো দৌড় হচ্ছে ওই মানে বলে না কোন অবধি আমার দৌড়, ওই দরজা অবধি দৌড়, ওখানেই সারাক্ষণ দাঁড়িয়ে থাকি আর দেখি কার ছুটি হচ্ছে, কার কী হচ্ছে, কে ভর্তি হচ্ছে নতুন পেশেন্ট, এই দেখি, এই করেই টাইম পাস করি। আর কী করবো, টিভিও চালাতে দেয় না, ফোনও দেখতে দেয় না, কারোর সাথে কথাও বলতে দেয় না, সবসময় চোখ বন্ধ করে থাকে। আর আমি এইভাবে বসেই থাকি, দিন রাত 24 ঘন্টা এইভাবে বসে থাকি, শোয়ার টাইম পাই না। আর ভালোও লাগে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, রিমিকে একটু বোঝাও। রিমি মানে আমরা সবাই মানে ফোন করছে যে একটু কথা বলবো রিমির সাথে কি আমার সাথে, ও কথাও বলতে দিচ্ছে না। হয়তো 1 মিনিট 2 মিনিট কথা বলি আর রেখে দিয়েছে, কি বোন এখন রাখছি, রিমি কথা বলতে দেন। আর হোয়াটসঅ্যাপেই বেশি মেসেজ করি, ও ঘুমিয়ে গেলে তখন তো আর কথা বলতে না, মেসেজ করি। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আর ওই ছোটো বাচ্চাটাও, ওর মানে ভাই, রিমির ভাই, এখন একটু ভালো আছে, এখন তো ভালো থাকবে, এখন কোনো ব্যাপার নেই, মানে একটু জাস্ট বিরক্ত করছে। আজ এই পর্যন্ত, সবাই তোমরাও সুস্থ থাকো।